শুভ রথযাত্রা। রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। জামতারা ফুড রেসিপি চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটু নতুনত্ব ভিডিও শেয়ার করব। এর আগে তোমরা আমাকে নিজের রান্নাঘরে আমার রান্নার ভিডিও শেয়ার করতে দেখেছো। আজকে আমি একটা নতুন রান্নাঘরে আমার ভিডিও শেয়ার করব। আজ আমার নতুন রান্নাঘরের উদ্বোধন। আমি এই দিনটি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আজ আমি খুবই খুশি। এই রান্নাঘরের স্বপ্ন আমার অনেক দিনের। আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরে শুধু আমি খুশি নয়, আমার ছেলেও দেখো কত খুশি। এই নতুন যাত্রা শুরু করার আগে বড়দেরকে জানাই শতকোটি প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তাই এই নতুন রান্নাঘরের যাত্রা শুরু করার আগে আমি গোবিন্দভোগ চালের পায়েস বানাবো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা জানি যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটাই হচ্ছে সবথেকে শুভ জিনিস। তাই আমরা যে কোনো শুভ কাজে, শুভ অনুষ্ঠানে, পুজোতে পায়েস আমরা বানিয়েই থাকি। তাই আজও আমি তোমাদের সাথে পায়েসের ভিডিও শেয়ার করব। তাই সমস্ত কিছু জোগাড় করে আমি এখানে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেলে আমি উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার এখানে বড় দানার চিনিটা ছিল, তাই আমি চিনিটা আগে একটু গলিয়ে নিয়েছিলাম। চিনি গলানো হয়ে গেলে আমি দুধটা দিয়ে দেব। এখানে আমি 500 মতো প্যাকেট দুধ নিয়েছিলাম। চিনি আমার ভালোভাবে গলে গেলে আমি দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। যত জাল দেওয়া হয় তত পায়েসের স্বাদ বেড়ে যায়। তো দেখো, আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিলাম। এরপর দুধটা ঢেলে দেব। আজ আমি রথযাত্রা উপলক্ষে বাড়িতে একটা পুজোর আয়োজন করেছি। তাই সেই পুজোর জন্যই আমি আজকে পায়েস বানিয়ে নিচ্ছি। জগন্নাথ দেবের অনেক কিছু প্রিয় খাবার আছে। জিলাপি, মালপোয়া, পায়েস, আরও অনেক কিছু। তাই আজকে আমি রথযাত্রার এই শুভ দিনে জগন্নাথ দেবের প্রিয় একটা খাবার বানিয়ে নিলাম। জানি খুবই সামান্য একটা খাবার, কিন্তু এটা না হলে যেন শুভ কাজ বৃথা হয়ে যায়। তো দেখো, এখানে আমি দুধ ভালোভাবে জাল হয়ে গেলে আমি এখানে একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এতে পায়েসের গন্ধটা খুব ভালো হয়। 2 বাটি মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। ভালোভাবে আমি দুধটার সাথে চালটাকে মিশিয়ে নিলাম। এরপর চাল হালকা সেদ্ধ হয়ে এলে আমি দিয়ে দেব কিশমিশ আর দিয়ে দেব কাজু। এরপর আবারও পায়েসটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটা আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাতাসা আর সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি আগে একটু চিনি দিয়েছিলাম, তাই এখন কম পরিমাণেই চিনি দিলাম। এবার আমি চিনি, বাতাসা সব কিছু পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমার পায়েস দেখো সম্পূর্ণভাবে তৈরি। তোমরা জগন্নাথ দেবের প্রিয় খাবার এই রথযাত্রা উপলক্ষে কে কী বানালে অবশ্যই আমাকে জানিও। আমার পায়েসটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও।
তো দেখো পায়েস আমার সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে জামতারা ফুড রেসিপি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, আনন্দে থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই, টাটা।